আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজ অনেক মানুষ অভিযোগ করে চেষ্টা করে কিন্তু রিজিক আসে না, কষ্ট করছে তবু বরকত নেই। আপনি কি জানেন, রিজিক শুধু পরিশ্রমের বিষয় নয়, এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত। আজ আমি আপনাদের এমন একটি দোয়া ও আমল জানাবো যা পড়লে আল্লাহর রহমতে রিজিক বন্ধ হয় না, বরকত আসে, অভাব দূর হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে ইনশাআল্লাহ। ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, আপনারা আমার ইসলামের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছিয়ে যায়, এবং লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। রিজিক আল্লাহর হাতে। কোরআনে ঘোষণা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করে বলেন, নিশ্চয়ই আল্লাহই রিজিক দাতা, শক্তিশালী ও পরাক্রমশালী। সূরা আয-যারিয়াত আয়াত নং ৫৮। আরেক জায়গায় বলেন, পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার রিজিক আল্লাহর দায়িত্বে নয়। সূরা হুদ আয়াত নং ৬। এই আয়াতগুলোর ব্যাখ্যা হলো, চাকরি, ব্যবসা, মানুষ সবার মাধ্যম, প্রকৃত রিজিক দাতা একমাত্র আল্লাহ। তাই রিজিক বাড়াতে হলে আল্লাহর কাছেই যেতে হবে। যে দোয়াটি পড়লে রিজিক বন্ধ হয় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত এই দোয়াটি পড়তেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অর্থ, হে আল্লাহ, আপনার হালাল দ্বারা আমাকে হারাম থেকে বাঁচিয়ে রাখুন এবং আপনার অনুগ্রহে আমাকে অন্যের মুখাপেক্ষী হওয়া থেকে মুক্ত রাখুন। তিরমিজি। এই দোয়ার ব্যাখ্যা হলো, এই দোয়া শুধু টাকা নয়, হালাল রিজিক ও আত্মসম্মান চাওয়ার দোয়া। আল্লাহ এমন রিজিক দেন যা কল্পনাতেও ছিল না। ইস্তিগফার রিজিক খোলার চাবি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করে বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি আকাশ থেকে তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন। সূরা নূহ আয়াত নং ১০ থেকে ১২। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করে আল্লাহ তার দুশ্চিন্তা দূর করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি। আবু দাউদ। এই হাদিসের ব্যাখ্যা হলো, গুনাহ রিজিক বন্ধ করে, ইস্তিগফার রিজিক খুলে দেয়। দিনে অন্তত ১০০ বার আস্তাগফিরুল্লাহ বলুন। ফজরের নামাজ ও রিজিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য ফজরের সময়ে বরকত দিন। তিরমিজি। এই হাদিসের ব্যাখ্যা হলো, ফজরের নামাজ প্লাস দোয়া। সকাল শুরু হয় আল্লাহর নামে, সারাদিনে বরকত নেমে আসে। অনেকেই রিজিক চায় কিন্তু ফজর ছেড়ে দেয়, এটাই বড় ক্ষতি। হালাল রিজিক ও দোয়া কবুলের সম্পর্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করে বলেন, এক ব্যক্তি দীর্ঘ সফর করে দোয়া করে কিন্তু তার খাবার হারাম, তার পানীয় হারাম, তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? সহিহ মুসলিম। শিক্ষণীয় বিষয় হলো, হারাম রিজিক দোয়া বন্ধ করে, হালাল রিজিক দোয়া কবুলের দরজা খোলে। আমাদের জন্য কি করণীয়? প্রতিদিনের আমল যা হলো, যে দোয়াটি বর্ণনা করলাম তা নিয়মিত পাঠ করা, ইস্তিগফার, ফজরের নামাজ, হালাল পথে চেষ্টা, তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই মর্মে ইরশাদ করেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাক আয়াত নং ৩। হে আল্লাহ, আমাদের রিজিক হালাল ও বরকতময় করুন, আমাদের অভাব থেকে মুক্ত করুন, আমাদেরকে আপনার উপর পূর্ণ ভরসা করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, আপনাদের জন্য একটি প্রশ্ন, আপনি কি আজ থেকেই এই দোয়াটি পড়া শুরু করবেন? কমেন্টে লিখুন ইনশাআল্লাহ। আজকের জন্য এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।